নমস্কার বন্ধুরা, মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করব লক্ষ্মী পূজার স্পেশাল নারকেলের নাড়ু। তো দেখো বন্ধুরা, নারকেল নাড়ু বানানোর জন্য আমি নিয়েছি এখানে দুটো বড় সাইজের নারকেল। আরও যা যা উপকরণ নিয়েছি সেটা আমি তোমাদের নারকেলটা কুড়িয়ে নেওয়ার পরে দেখাবো যে আমি কি কি নিয়েছি নারকেল নাড়ু করার জন্য। তো চলো নারকেল নাড়ুটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি নারকেল নাড়ু কীভাবে বানাই। তো দেখো বন্ধুরা, নারকেল নাড়ু বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমি সবগুলো এখানে গুছিয়ে নিয়েছি। দেখো নারকেল দুটো আমি কুড়িয়ে নিয়েছি, এখানে একটু এলাচ ছাড়িয়ে নিয়েছি, এখানে আছে কিছুটা গুঁড়ো দুধ, এখানে আছে গুড়, আখের গুড়, আর এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম। তো চলো এবারে আমি নারকেলটাকে মেখে নেব। প্রথমে আমি মেখে নেব, নাড়ু তো অনেকে অনেকভাবে করে, আমি গুড়। দেখো বন্ধুরা, এখানে নারকেলের মধ্যে আমি গুড়টা দিয়ে দেব, পুরোটা গুড় আমি দিয়ে দেব। এখানে আমি 400 গ্রাম গুড় নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি নারকেল কোড়ানোর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে দুটো নারকেলের সাথে আমি 400 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব, ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে নারকেলটা গুড়ের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। দেখো এরকম হয়েছে। এইবারে এটাকে আমরা পাক করার জন্য গ্যাসে কড়াইতে বসাবো। তো চলো, আর এই সব জিনিসগুলো এলাচ, কাজু বাদাম আর গুঁড়ো দুধটাও কড়াইতেই দেবো। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি ওই মাখানো গুড়টা আর নারকেলটা একসাথে ওটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো দেখো বন্ধুরা, আমরা পুরো নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এটা এবারে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আমরা জাল দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা এরমভাবে ফুটছে, এটাকে অনবরতই নাড়াতে থাকতে হবে। তো দেখো বন্ধুরা, এবার আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নেব। এবার তারপরে এলাচ গুঁড়োটা দিয়ে দেব। এলাচ গুঁড়ো না, এলাচ গোটা। তো তোমরা দেখতেই পেলে আমরা এলাচটাও দিয়ে দিলাম। আর এবারে আরেকটু পাক হলে আমরা গুঁড়ো দুধটা দেবো, আরেকটু ভালো করে নাড়াতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। আর 2-5 মিনিট নাড়াচাড়া করে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এরকম পাক হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো দুধটা। ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এরকম ভালো করে নাড়াচাড়া করতে হবে দুধটা দেওয়ার পর। দুধটা দিলে একটু টেস্টটা খুবই সুন্দর হয় বন্ধুরা, তাই জন্য আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। ভালো করে নাড়াবো। মোটামুটি আমাদের পাক হয়ে গেছে। এবার এটাকে আমরা থালায় ঠান্ডা করার জন্য ঢেলে নেব। বন্ধুরা, পাকটা এখানে একদম পুরোপুরি রেডি। পাকটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছি। আর এখানে নিয়েছি ঘি, এটা আমরা হাতের মধ্যে তেল লাগিয়ে আমরা নাড়ু পাকাবো। তো চলো নাড়ু পাকিয়ে তোমাদের দেখাচ্ছি যে লক্ষ্মী পুজোর স্পেশাল নাড়ু কিভাবে হলো।
তো দেখো বন্ধুরা, হাতের মধ্যে ঘি লাগিয়ে আমরা এখানে গোল করে নিয়েছি। গোল করাটা আর দেখাতে পারলাম না, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করতে হতো, তাই জন্য দেখাইনি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো তোমরা। তো তৈরি হয়ে গেছে আমাদের লক্ষ্মী পুজোর স্পেশাল নাড়ু। তোমরা দেখলে আমি কীভাবে বানালাম। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, লিঙ্কটা তো দেওয়াই আছে। তো চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।